যেভাবে ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, মারধর করা হচ্ছে, তাদের পরিচয় পত্রগুলো পেয়ে নেওয়া হচ্ছে, কি বলবেন? ভারতে যখন একটা চরম জঙ্গি হানা ঘটিয়েছে পাকিস্তান, বর্বরচিত এবং কাপুরুষোচিত একটি জঙ্গি হানা, ঠিক সেই জঙ্গি হানার সময় পাকিস্তানের যে লক্ষ্য, অর্থাৎ ভারতীয়দের আভ্যন্তরীণভাবে দুর্বল করা, ভারতীয় এবং ভারতীয়র মধ্যে বিভেদ ঘটানো, সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা দেখছি উড়িষ্যায়, গুজরাটে, রাজস্থানে, ইউপিতে, আসামে, দিল্লিতে, অর্থাৎ সব বিজেপি শাসিত রাজ্যে কিছু পাকিস্তানের দালাল ভারত বিরোধী দুষ্কৃতী নেমে গেছে। তারা পশ্চিমবঙ্গের বাঙালিদের উপর আক্রমণ চালাচ্ছে, মারছে, ধরছে, লুট করছে, ভাগাচ্ছে। অর্থাৎ পাকিস্তানের যে এজেন্ডা, ভারতীয়দের মধ্যে একটা অব্যবস্থা এই সময় তৈরি হোক, একটা ভয়ঙ্কর ইমার্জেন্সির সময় যখন পাকিস্তানের সঙ্গে সীমান্তে আমাদের আক্রমণ প্রত্যাক্রমণ চলছে, অপারেশন সিঁদুর চলছে, সেই সময় তারা ভারতকে আভ্যন্তরীণভাবে দুর্বল করার চেষ্টা করছে। এই পাকিস্তানের দালালগুলো, বাংলা পক্ষ স্পষ্টত বলছে ভারতের মাটি থেকে পাকিস্তানের প্রতিটি দালালকে আমরা উচ্ছেদ করব এবং বাংলার মাটিতে পাকিস্তানের দালাল দেখলে আমরা কিন্তু তাকে আস্ত রাখবো না। খুব স্পষ্ট কথা, আস্ত রাখা হবে না। তাই পাকিস্তানের দালালরা যারা বাঙালিদের উপর আক্রমণ করেছে পাকিস্তানের লক্ষ্য বাস্তবায়ন করতে, তারা যদি পশ্চিমবঙ্গে থাকো খুব সাবধান। পশ্চিমবঙ্গে এখন বাংলা পক্ষ আছে, ভারতীয় সেনা আছে বর্ডারে, আর পশ্চিমবঙ্গ আছে বাংলা পক্ষ ভারতকে সুরক্ষিত রাখতে। কিন্তু দাদা, বাংলাতেও আমরা দেখছি কোথাও কোথাও বাঙালিকে হিন্দি ভাষী আক্রমণ করছে, সেই বিষয়ে কি বলবেন? আমরা কিছুদিন আগে হাওড়াতে দেখলাম যে সেটা তো একটা রেসিজমের ঘটনা। আমরা এই সময় যুদ্ধকালীন পরিস্থিতিতে যে ঘটনাটা নিয়ে বলছি, সেটা আমাদের ওই ঘটনাগুলো আমরা পরে ডিল করব, কিছুই ছাড় হবে না। কিন্তু এইটা সে সময় নয়। আজকে যে হিন্দুস্তানি শেখ কে বাঙালিদের আক্রমণ করেছে, বা কে মোদি কেন নেমে বিহারে ভোট প্রচার করছে, ঠিক আছে, এইসব আমরা এখন এসব পরে ডিল করা যাবে। এসবের কথা বলার কথা পরে, এখন এসবের সময় না। উড়িষ্যা, গুজরাট, বিশেষত বিজেপি শাসিত রাজ্যে এমন হচ্ছে, এমনকি তাদেরকে ফিরিয়ে আনা পর্যন্ত যাচ্ছে না এমন শ্রমিকদের। তাহলে কি কেন বিজেপির কোনো এজেন্ডা কোনো কাজ করছে? 100% এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করেছি সারা ভারতের ঐক্যবদ্ধ যে কণ্ঠ, যে পিওকে ফেরত চাই, কিছুতেই বিজেপি এই কথাটা বলছে না। আমার প্রশ্ন কেন? তারা কি এটার সমাধান হয়ে যাক কাশ্মীর বিষয়টা, এটা চায় না? তাহলে কি কাশ্মীরে বারবার এই ঘটনাগুলি ঘটলে তাদের কোনো সুবিধা হয়? এই প্রশ্ন তো প্রতিটি রাষ্ট্রপ্রেমী ভারতীয়ের বুকে উঠবে। এই প্রশ্ন উঠতে বাধ্য এখন, কারণ ভারতীয় সেনা পুরো পিওকে ফেরত আনতে সক্ষমের থেকেও বেশি সক্ষম। এবার প্রশ্নটা হচ্ছে, তাদের কি অত অব্দি যেতে দেওয়া হবে, নাকি কাপুরুষ ধান্দাবাজ ভারত বিরোধীরা পেছন থেকে টেনে ধরবে, বরং বাঙালিদের উপর আক্রমণ চালাবে তাদের এলাকায়? বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী বাঙালি শ্রমিকদের উপর অকথ্য অত্যাচারের বিরুদ্ধে বিজেপির নেতারা কেন রাস্তায় নামছে না? বিশেষ করে একেবারে শুভেন্দু এবং সুকান্ত মজুমদার, এরা একেবারে চুপ কেন? এনারা কিছু বলছেন? দেখুন, এই সময় কোন দলীয় বিজেপি টিজেপি ইত্যাদি বিজেপি শাসিত রাজ্যে ঘটেছে এইটুকুই আমি বলবো। এই সময় সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস এইসব করার সময় না, ঠিক আছে? শুভেন্দু অধিকারী বা যে কারুর যদি মনে হয় যে ভারতীয়দের মধ্যে বিভেদ করার, পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করার এটা খুব ভালো সময়, সেটা খুব দুর্ভাগ্যজনক। কিন্তু বাংলা পক্ষ তার লক্ষ্যে স্থির। যারা ভারতীয়দের মধ্যে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে বিভেদ ঘটাচ্ছে, অর্থাৎ বাঙালির ওপর, পশ্চিমবঙ্গে যারা বাঙালি বিভিন্ন জায়গার উপর আক্রমণ ঘটাচ্ছে, তারা কিন্তু বাংলা পক্ষের কাউকে 500 মিটার দূরে দেখলে কিন্তু যেন এদিক ওদিক পালিয়ে যায়। কারণ যদি কাছাকাছি এসে যায় তাহলে সেটাই হবে, ঠিক আছে, যেটা অপারেশন সিঁদুরে এই 9টা জায়গায় ঘটে গেছে, ঠিক আছে? বাঙালি কিন্তু ছেড়ে দেবে না। জয় বাংলা।